হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের সাথে কিন্তু একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে দই কাতলা। তো আমি প্রথমে ফার্স্টে দেখো কড়াটা গরম করে নিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরেই আমি কিন্তু কাতলা মাছটাকে হলুদ আর নুন দিয়ে কিন্তু মাখিয়ে তেলের উপর ছেড়ে দিলাম ভাজা করার জন্য। তো এখানে মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখানে কিন্তু চাপা দিয়ে দিচ্ছিলাম, কিন্তু এটা চাপা না দিলেও হবে, আমি দিয়ে দিলাম। তো আমি আজকের রেসিপিটা করছি শুধু তোমাদের জন্য। আর আমি এখানে কিন্তু 3 পিস মাছ নিয়ে কিন্তু করছি। আর আমি যেহেতু করছিলাম রাত্রেবেলা ভিডিও শ্যুটটা, তো তার জন্য কিন্তু অন্ধকার লাগছিলো, কিন্তু পরের ভিডিও থেকে তোমরা কিন্তু দেখতে পাবে যে এরকম অন্ধকার বা অন্ধকার আসবে না, আলোরা আসবে। কেননা আমি এইখানে আরেকটা লাইট লাগিয়ে দিয়েছি। তো তাই তোমার সাথে শেয়ারও করতে চলে এলাম একসাথে। তো এখানে দেখো মাছটা কিন্তু এক পিঠ করে ভাজা হয়ে গেছে। আর এই দই কাতলা কিন্তু খুব কড়া করে মাছ ভাজার দরকার পড়ে না। তো আমি এখানে হালকা করে ভেজে তুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো, এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। আর ছেটকা ছিল বলে তেল থেকে, ওই জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম, দিয়ে এখানে তুলে নিয়েছি। তো তারপর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু অনেকক্ষণ আগে কেটে রেখেছিলাম বলে একটু কালচে ভাব চলে এসছে। তো তোমরা দেখো এখানে পেঁয়াজটা যখন জল যেহেতু বেরিয়ে গেছিলো একটু অনেকক্ষণ রাখার ফলে, তো তার জন্য আমি আবার একটু চাপা দিয়ে দিলাম যাতে না গায়ে লাগে বা তেলটা যাতে না ছিটকায়। তো তার জন্য আমি এবার কিন্তু কিছুক্ষণ পর আবার খুলে দেখলাম যে না, তেলের মধ্যে পুরোটা চলে গেছে। আর এবার আমি দেওয়ার পরে কিন্তু খুলে নাড়তে শুরু করেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি নেড়ে দিচ্ছি। কি সুন্দরভাবে ভাজা কিন্তু হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো এখানে দেখো হালকা কিন্তু এখানে লালচে ভাব চলে আসবে, তারপরেই কিন্তু আমি এর মধ্যে দিয়েও আরও মশলা দেব। তো এখানে তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে এখনও কিন্তু হালকা লালচে ভাবও আসেনি, জাস্ট সবে আমি দিয়েছিলাম কড়াতে, কিন্তু কড়াটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। তো তারপরে একটু লালচে ভাব চলে আসার পরে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। তোমরা দেখতেই পেলে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি কিন্তু দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিলাম। ঠান্ডা লেগেছে বলে তোমাদের সাথে ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, তো তাও কিন্তু আমি তোমাদের জন্য দিচ্ছি। আর এখানে আমি দই কাতলা যেহেতু করবো, তার জন্য 100 গ্রাম মতন আমি দই নিয়েছি। আর শুধু দই না, দইয়ের সাথে একটু জল মিক্স করে নিয়েছি, নিয়ে কিন্তু খুব ভালো করে আমি আগেও ফেটে নিয়েছিলাম। তো তোমাদের সাথে একটু দেখানোর জন্য তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আরেকটু কিন্তু ফেটে নিচ্ছি, কেননা খুব ভালোভাবে না ফেটালে কিন্তু দইটা কেটে যেতে পারে। তো তার জন্য দেখো আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি এবার দিয়ে দিলাম কড়াইতে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। তো তেলের ওপর দইটা কিন্তু পুরো একদম কি সুন্দর দেখতে লাগছিলো, তোমরা দেখে বুঝতে পারছো। তো দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে দইটা দেওয়ার পরে। আমি কিন্তু এখানে টক দই ইউজ করেছি, মিষ্টি দই নয়। তো এখানে এবার আমি একটু কাজু বাটা দিয়ে দিচ্ছি, কিন্তু দেখতেই পাচ্ছ। দেখো তোমাদের দেখিয়ে দিলাম, একটু কাজু বাটাও আমি কিন্তু দিয়ে দিচ্ছি। কাজুর সাথে কিন্তু পোস্তও আছে, কাজু আর পোস্ত দুটো একসাথে বেটে কিন্তু দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমরা পোস্তটাকে স্কিপ করতে পারো, কাজুটা শুধু দিলেই হবে, কিন্তু আমি কাজু আর পোস্ত দুটোই বেটে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে, গেভি টাইপের। তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর একটা কালার চলে এসছে। আর আমি ভিডিওটা কিন্তু আজকে ডেট হচ্ছে 9 তারিখ। আজকে 9 তারিখে কিন্তু আছে হচ্ছে চকলেট ডে। তো তোমাদের কে চকলেট দিল না দিল আমাকে প্লিজ কিন্তু কমেন্টে জানিও। তো এখানে দেখো আমি এর ওপর দিয়ে এবার কিন্তু একটু জল দিয়ে দিলাম, মোটামুটি অনেকটা পরিমাণে, আবার খুব বেশি দিইনি যেহেতু একটু গাঢ় হবে। তো এর উপর দিয়ে এবার মশলা দিয়ে দিচ্ছি, নুন। তো এখানে দেখলাম তারপর ফুটে গেছে, তারপরে একটু হচ্ছে ধনে গুঁড়ো আর হচ্ছে তোমার জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কালার আসার জন্য একটুখানি একদম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপর এখানে একটু পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিলাম, মানে এটা 1 চামচ বলতে পারো, 1 চামচ মতন আমি একটু চিনি দিয়ে দিলাম। তো তারপর একটু খুব ভালো করে নেড়ে দিলাম।
তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তো খুবই ভালো করে একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো সব চলে যায়। তো তারপর এবার কিন্তু আমি ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তোমরা দেখতেই পেলে আমি কিন্তু 3 পিস মাছ দিয়ে এবার কিন্তু আমি অফ করে দিলাম। তো এবার অনেকক্ষণ পর মোটামুটি খুলেছি, তখন দেখলাম গ্রেভিটা কি সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু। আর মাঝখানে কিন্তু আমি আরেকবার খুলে দেখেছিলাম, তখন দেখেছিলাম অনেকটা ঝোল ছিল, তারপরে আমি আবার চাপা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এখন দেখছি খুলে যে পুরো ঝোলটা কিন্তু বা গ্রেভিটা কিন্তু পুরো ঠিকঠাক হয়েছে, খুব মোটাও হয়নি খুব পাতলাও হয়নি, মিডিয়াম রয়েছে। তো এবার দেখো আমি একটু নিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি তুলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, দেখো এখানে কিন্তু তোলার সময় পুরো অন্ধকার আসছিলো, তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিলো আমারও। তো আমি কিন্তু ওখানে লাইটটা লাগিয়ে দিয়েছি। তো পরের দিন থেকে, পরের ভিডিও থেকে এরকম আর কোনো অসুবিধা হবে না রাত্রেবেলা ভিডিও শ্যুট করলেও। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে আমি কিন্তু দিয়ে দিলাম। এবার গ্রেভিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো পুরো গ্রেভিটা ঢেলে নিলাম আমি খুব ভালোভাবে। তোমরা দেখতেই পেলে দেখো। আর এখানে কিন্তু আমি পুরো এবার লাইট জ্বালিয়ে, মানে লাইট আরেকটা জ্বালালাম, জ্বালিয়ে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এরকম ভিডিও দেখতে হলে নতুন তাহলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের ভিডিও এইটুকুই, আজকের মতন টাটা বাই বাই।